রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, মেহেরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার চেয়ে আগে মানুষকে ভালোবাসার, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদেরকে আমি অনুরোধ করব, এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেইটা এইভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে। তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠিয়ে নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়দিনের? মার পেট থেকে একবার এসেছে, আল্লাহর ইচ্ছা কবরের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময়। ইনশাআল্লাহ লড়াই মানুষের, লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থরক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করবো আমার খেটে খাওয়া কৃষক ভাইটির জন্য, আমরা লড়াই করবো আমার শ্রমিক ভাই বোনদের জন্য, আমরা লড়াই করবো চা বাগানের শ্রমিকদের জন্য, আমরা লড়াই করবো যারা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আমরা যাদেরকে অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোন জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে। কিন্তু আমি যখন উঠে দাঁড়ালাম তখন দেখলাম যে চোখ আমার ঝাপসা হয়ে এসেছে। দায়াস ধরে চেষ্টা করলাম নিজেকে সামলানোর। পরবর্তীটা আমি জানি না, আপনারা যারা ছিলেন তারা দেখে। এরপরে যখন আমি কিছু হুঁশ ফিরে এসেছে, আমি বলেছি যে জাতির কাছে তো বার্তা দিতে হবে, আমাকে দায়াসে আবার নিয়ে যান। তারা নিয়ে গেছে। দ্বিতীয়বারও আমি একই অবস্থার, একই পরিণতির সম্মুখীন হয়েছি। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পরে এখানে উপস্থিত চিকিৎসক যারা ছিলেন, আমার সহকর্মীরা যারা ছিলেন, বন্ধু সংগঠন নেতৃবৃন্দ যারা ছিলেন, ওলামায়ে কেরাম যারা ছিলেন, তারা আমাকে অনুরোধ করেছিলেন আপনি আর কথা বলবেন না। আমি তখন বলেছিলাম আপনারা তার সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী। আমি বলেছিলাম আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমার মৌতের জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন তার 1 সেকেন্ড আগে আমি মরব। আর আমার হায়াত যেটুকু আছে তার 1 সেকেন্ড পরে আমি আর বাঁচবো না। অতএব আমাকে আমার কথাগুলা বলতে দিন। তারা মানবেন না, কোন সুরত ধরে আমাকে স্ট্রেচারে উঠাবেন, হাসপাতালে নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন। আমি স্ট্রেচারে উঠি নাই। আমি বলছি না, আমাকে তো কথা বলতে হবে। তারপরে আমি বসে পড়েছি। বসা অবস্থায় বলেছি মাইকটা আমাকে দেন। তো প্রথমে তারা ইতস্তত করেছেন, তারপরে মাইক এগিয়ে দিয়েছেন। আমি কথা বেশি বলতে পারি নাই। আমার বক্তব্য ছিল আধা ঘন্টা, 7 মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি বলে আমার বন্ধুরা আমাকে জানিয়েছেন। আমি কি বলেছি আমি জানি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী দুনিয়াবাসী। তবে এই জাতিকে নিয়ে যে চিন্তাগুলো সাজিয়েছিলাম আধা ঘন্টায় তুলে ধরবো, আল্লাহর ইচ্ছা সেই সুযোগটা না পাওয়ার কারণে শেষমেশ সংক্ষিপ্ত আকারেও যে আল্লাহ আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সেখানে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য বুলেট পয়েন্টের 4-5টা কথা বলেছি। আমি এগুলো আজকে রিপিট করবো না, আপনারা সবাই জানেন। এটি আমার মূল কথা। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা নিজেরা ইনশাল্লাহ চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। যেই বাংলাদেশে আমরা কোথাও আমাদের লোকগুলা ঘুষ হাতে তুলে নেবে না, এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া। এই বাংলাদেশটাই চাই। এর প্রমাণ স্বরূপ বলেছি জাতিকে সাক্ষী রেখে, বিশ্ববাসীকে সাক্ষী রেখে,
জামাতে ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায় সাহায্যে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পায় আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন আগামীতে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না আর বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না। বলবেন যে আপনারা নিজেকে সামলান, বাকিটা কি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 19শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণকালে মারা যান মরহুম শাহ আলম মিয়া। তো মরহুম শাহ আলম মিয়ার কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এবং ওই সাক্ষাৎ শেষে তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন মোমিনপুর হাই স্কুল মাঠে। তো প্রিয় দর্শক, সেই বক্তব্যের ভিডিও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন। দর্শক, আপনারা জানেন যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ হয়ে গেছেন সেই সমাবেশের দিন থেকে, তারপর থেকে কিন্তু তিনি অসুস্থ। এরপরে দেখেন, একটা দলের আমির হলে তার কত দায়িত্ব। এই অসুস্থ অবস্থায় তিনি গতকালকে হসপিটালে আহতদেরকে দেখতে গিয়েছেন, যাওয়ার পর সেখান থেকে আবার রংপুরে এসেছেন। দেখেন, একটা দলের প্রধান হলে কত দায়িত্ব, অসুস্থ শরীর নিয়ে তিনি আবার রংপুরে এসেছেন এবং সেখানে কবর জিয়ারত করছেন, আবু সাইদেরও কবর জিয়ারত করছেন। তো প্রিয় দর্শক, আমির জামাত সেখানে একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন। বেশি দেরি করব না, চলুন আমরা আমির জামাতের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আমি সিলেটের মানুষ। সিলেটের আদালতে একজন চিঠি ছিলেন, চরম দুষ্ট, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ ভালো। একজনের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, গিয়েছে জোহরের নামাজের আগে, কয় ভাই রাখো এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে দেবো, নামাজের আগে দেবো না। নামাজ পড়ে আসছে, ওর বুকে এত আশা যাচ্ছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত চেষ্টা করছে এবং নামাজকে সম্মান করছে। আয়সা বললো ভাই এটা না নিলে হয় না। কয় ভাই তুমি কি মুসলমান না? তুমি নামাজ পড়ো নি? পড়ছি তো। কই যে নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কিভাবে? এদের বুদ্ধির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যখন কায়েম হবে প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং এই ধরনের দুর্বৃত্তদের সকল বুদ্ধিকে বুতা করে দেওয়া হবে। আজকে যারা আপনি পরিচ্ছন্নতা কর্মী মেকর আর সুইপার বলে জানেন, সে যদি কাজ বন্ধ করে দেয় আপনি আমি রাস্তাঘাটে চলতে পারবো না। সই ভাই বোন গুলো আমার দিয়ে, আমি কোনো জায়গায় গেলে সাধারণত ভালো কাপড় চোপড় পরা লোকদের সাথে একটু কম মোয়ানা কাপড়ে বুক মেলাই, কিন্তু একটা শ্রমিক দেখলে কাজ দিয়ে দিতে আমি জানেন, আমি বিশ্বাস করি তার হাড় ভাঙ্গা পরিশ্রম, রক্ত পানি করা, ঘাম ছড়া, তার প্রত্যেকটি টাকা হালাল। অতএব ওই শ্রমিকের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। আমি গর্বিত বোধ করি যে হালাল রুচির একজন মানুষের সাথে আমি বুকটা ফেলেছি। সম্মানিত ভাইরা, যারা মানুষকে সম্মান দিতে জানে না তারা অমানুষ। মানুষের মধ্যে পেশার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, সামাজিক মর্যাদার ভিত্তিতে ভেদাভেদ করা উচিত নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, এমনকি ধর্মের ভিত্তিতে নয়। ধর্ম আমি জোর করে কাউকে চালান দিতে পারবো না। ধর্ম চয়েস করার অধিকার প্রত্যেকটি মানুষের, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না চাইলেও, কিন্তু সে মানুষ, সেরা জীব, তার দায় আল্লাহর কাছে, আমার কাছে নয়। মানুষ হিসাবে অবশ্যই আমি তাকে সম্মান করি, সে যে ধর্মের লোক হোক। এই জন্য আমরা এমন একটি রাষ্ট্রই চাচ্ছি যে রাষ্ট্রটায় মানুষের মধ্যে জাত পাত দল ধর্ম এগুলার কোনো ব্যবধান থাকবে না, মানুষ সবাই সম্মানিত বোধ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদের ইজ্জতের ব্যাপারে বলেছিলেন তার ইন্তেকালের আগে, ও বিশ্ববাসী, আমি তোমাদেরকে এমন একটি সাম্রাজ্য, একটা শাসন উপহার দিয়ে যাচ্ছি, চিরদিন তোমরা মনে রাখবে। আমার এই শাসনে ইয়ামানের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইল। আমার একটা যুবতী মেয়ে রাস্তা একা চলবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার তার প্রয়োজন হবে। তার ছোট্ট একটা নমুনা, ওই মদিনার সাথে তুলনা হয় না। এই সমাবেশের দিন এক মহিলা, তিনি পিজির চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি তার দায়িত্ব পালন করে বাসায় যান।
সেগুন বাগিচা, রাস্তা লুকের লুকারণ্য, কোনো যানবাহন সেখানে নেই। তাকে তো যেতে হবে। তিনি আল্লাহর উপর ভরসা করে হাঁটতে শুরু করলেন। তিনি বললেন, আমি একটা মেয়ে একা, আমার সাথে আরো কোনো মেয়ে লোক নেই। আমি যেদিকেই আগাচ্ছি এই মানুষগুলো মানুষ কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দিয়ে বলছে, আপুর রাস্তা করে না। একটা লোক আমার দিকে বদ নজরে তাকায়নি, বরঞ্চ আমার জন্য রাস্তা পরিষ্কার এমন ভাবে করে দিল, মনে হলো আমি আমার দেশে যেন লাল গালিচা সম্বর্ধনা পাচ্ছি। এটাই হচ্ছে ইসলামের রূপ, সৌন্দর্য, এটাই হচ্ছে বরাকা। এমন শাসন কি আমরা সবাই চাই? এই শাসনটাই চাওয়ার জন্য আমার ভাই শাহ আলম সেখানে গিয়েছে। তাহলে তার স্বপ্ন তো পূরণ হয়নি, স্বপ্ন রয়ে গেছে। এই স্বপ্ন পূরণের দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমাদেরকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অপুরন্ত বারাকা এবং জাযা দান করুন। ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যে তামান্না নিয়ে সারা জীবন কাজ করেছেন, কোরআনী শাসন, নববী শাসন, এই শাসনের আদলে শাসন দেখার জন্য, আল্লাহ যেন তার দুনিয়ার জীবন শেষ হয়েছে, এখন আখিরাতের যে জীবন, বারযাখের যে জীবন শুরু হয়েছে, এই জীবনে আল্লাহ যেন এখন থেকে তার বরকত দেওয়া, তিনি যেন আল্লাহর আদর মায়ার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যান। আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতের নূর দিয়ে একদম পরিপূর্ণ করে। প্রিয় জান্নাতের সাথে মাবুদের এই কবরের একটা জানালা যেন আল্লাহ খুলে দেন। দুনিয়ার চাইতে উত্তম সঙ্গী, দুনিয়ার চাইতে উত্তম রিজেক, দুনিয়ার চাইতে উত্তম বিছানা আল্লাহ তাআলা তাকে যেন দান। জীবনে হয়তো শান্তিতে অনেক সময় ঘুমাতে পারেন, অনেক স্ট্রেস নিতে হয়েছে, বিশেষ করে আল্লাহর দিনের জন্য যারা কাজ করে তাদের উপর অনেক জুলুম করা হয়েছে। আল্লাহ যেন এখন তাকে প্রশান্তির বুক পায়, পুরা পর্যায়ের জিন্দেগিতে তিনি যেন পরম শান্তি অনুভব করেন। আমি আরেকটা সুখের বার্তা নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যেমন সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যে মণিমুক্তা গুলা চলে গেল, আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যেগুলো আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুল শিফা থেকে শিফা কুল্লিয়া দিলায় নেয়। ভাই আমি তো চলে গেছিলাম, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কেন? নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সকল বান্দার জন্য যেমন আছে, আমার জন্য তেমন আছে। তবে আমার আল্লাহর কাছে আমার একটা চাওয়া, আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া হচ্ছে আমি যেন বিছনায় পড়ে মৃত্যুবরণ না, বরঞ্চ মানবতার মুক্তির ময়দানে লড়াই করতে করতে আমি যেন রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আল্লাহর দরবারে। সেই লড়াই হবে আল্লাহর কোরআনের শাসনের জন্য, সেই লড়াই হবে মানবতার মুক্তির জন্য, প্রিয় দেশের মানুষের ইজ্জত এবং শান্তি ফিরিয়ে আনার জন্য। আল্লাহ যদি কবুল করেন, তার এই গোলামের প্রতি আমার মাবুদের অনেক বড় মেহেরবানি। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয়। আল্লাহ ইচ্ছা করলে শহীদদের খাতায় আরেকটা নাম এই গোলামে লিখতেই পারে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন রক্তের চাদর গায়ে দিয়ে তার সামনে ইয়াউমুত তানাত, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল কিয়ামা এই গোলামকে যেন দাঁড়ানোর তৌফিক আল্লাহ দান। আর এই রক্তগুলা এবং আমাদের আগে এই জমিনে দিন কায়েম করতে গিয়ে আমাদের কলিজার টুকরা, মাতার তাজ, যে সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সকল রক্ত দিয়ে আল্লাহ যেন বাংলাদেশের সকল আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করবে। তাহলে আমাদের রক্তগুলো সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রক্তের প্রত্যেকটি কণিকা এক একটা লাল গোলাপ হয়ে বাংলাদেশে উঠবে ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করেছেন ভাই, আমি লজ্জিত, কিছু করার ছিল না। আমি সকাল 9টায় সফর শুরু করেছি, প্রথমে খুলনার ডাকুতে গিয়েছি,
সেখানে এই সমাবেশে আসার পথে আমাদের ভাই দাতু উপজেলা আমির মৌলানা আবু সাইদ, তিনি দুর্ঘটনা কবলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পরিবারকে একটু সালাম জানাতে গিয়েছিলাম, দোয়া চাইতে গিয়েছিলাম তাদের। এরপরে ওখানে কথাবার্তা একটু বলে এসেছি পাবনা ঈশ্বর। আরেকজন ভাই তিনি যাওয়ার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। তার পরিবারের কাছে একটু একইভাবে যাওয়ার চেষ্টা করি, যেখানেই যাই এখানকার মতোই মানুষ একটু সামান্য ধরে বসে, যে একটু বলে কি যে বলবো তাও বুঝি না, কারণ হতভম্ব হয়ে যায়। যেদিকে তাকাই অপরাধ আর অপরাধ, কালো অন্ধকার নিখোঁজ কালো, সারা দেশ সমাজটাকে ঢেকে রেখেছে। আসুন আল্লাহর দরবারে তৌফিক চাই, শপথ নেই এই সব কালো পর্দা, যতগুলা কালো পর্দা আছে ছিঁড়ে একদম খান খান করে ফেলবে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষা করেছেন, নিশ্চয়ই চিন্তা থেকে আপনারা আমাদেরকে ভালোবেসে এখানে, তাই না? কিন্তু এই ভালোবাসাটা আমি বিশ্বাস করি আমার জন্য, এই ভালোবাসাটা কার জন্য? আসমান জমিনের মালিকের জন্য। আল্লাহ সেই ভালোবাসা কবুল করুন, আমাদের এই ভালোবাসাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, এবং এই ভালোবাসার প্লাবনে জান্নাতেও যেন আমরা পরস্পরকে পাশে পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর এই বাংলাদেশটাকে আল্লাহ জান্নাত করে, যেখানে মানুষ সম্মান এবং নিরাপত্তা নিয়ে বাস করে। আমার প্রত্যেকটা মা ঘরে বাইরে কর্মস্থলে চলার পথে সব জায়গায়, প্রত্যেকটা শিশু নিরাপদ, প্রত্যেকটা যুবকের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, তার স্বপ্নের সারথিতে সেবা। পরিবার শুধু নয়, দেশের দায়িত্ব পালন করে। আমরা চাই যে আমাদের যুবক, আমাদের শিশু, আমাদের মা বোনেরা, আমাদের শ্রমিক অঙ্গন, আমাদের কৃষক অঙ্গন সবাই যেন এইভাবে গোলাপ হয়। আমার বড় সৌভাগ্য, আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আলহামদুলিল্লাহ আমার এই কাঁধে আমি ধানের বোঝা বহন করেছি, আমি লাঙ্গল দিয়ে হাল চাষ করেছি, আমি গরু রাখাল ছিলাম। আল্লাহ তাআলা জীবনের এই বাস্তবতাগুলো আমাকে ঘাড়ে ধরে সবগুলো দেখছে। আল্লাহ দরবারের মতো শিরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি জামিলা থাকি। আর যে পরিবারের সাথে আজকে দেখা করতে এসেছি, এই পরিবারকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। মন করে ভালোবাসবেন আল্লাহর জন্য। এই ভালোবাসার বিনিময়ে দুনিয়ায় পাবেন, ইনশাআল্লাহ আখিরাতেও পাবেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমাদের এই মাটির উপর রহম করুন। বড় গর্বিত আপনারা। আবু শহীদও আপনাদের, আজহারুল ইসলাম করে কাঁপিয়ে দিয়েছিল ডানা মেলে আবু শহীদ। আর আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের উপর আক্রোশ মিটাতে গিয়ে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা জীবনটা এক নিদর্শন হিসেবে ফিরিয়ে দিয়েছেন। এটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু জান্নাতের লোভ নিয়ে যেন লড়াই করে যেতে পারে। দুনিয়ার কোন ধন দৌলত এদিক সেদিক সেটা আমরা ফিরে যেন না পাই। স্পষ্ট ঘোষণা দিয়েছি সেদিন পড়তে পড়তে, মরতে মরতে, বসে বসে জামাতে ইসলামী কি বাংলাদেশ দেখতে চায়, এটা সেদিন আমার মনে হয়েছে হয়তো বা এটা আমার জীবনের শেষ কথা। কিন্তু আল্লাহ পরে আরো সময় দিয়ে রেখেছেন। আমি জানি না রে ভাই কতদিন আল্লাহর কাছ থেকে এই সময় পাবো। দিনটি খুব ব্যবসা গরম দিন ছিল। এক পর্যায়ে আমি নিজেও বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। দেশ দুনিয়া সকল জায়গা থেকে আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মাঝ থেকে আল্লাহর একজন বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন। তিনি আপনাদের কারো ভাই, কারো পিতা, কারো চাচা, কারো মামা, হয়তো বা কারো সন্তান। তিনি আমাদের ভাই জনাব শাহ আলম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেন গিয়েছিলেন সেখানে? তিনি গিয়েছিলেন একটি আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য। সেই আকাঙ্ক্ষা আর কিছু নয়, এই আকাঙ্ক্ষা আখিরাতের আলোকে দুনিয়ার মুক্তি, কোরআনের আলোকে দুনিয়ার মুক্তি। স্বাধীনতার 54 বছর পালাক্রমে অনেকেই আমরা দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী চেষ্টা করেছেন, কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এই দেশের 18 কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও এটার সাক্ষী। আজকে যেহেতু আমি শোক জানাতে এসেছি, কারো ভালো মন্দের পোস্টমর্টম করতে আমি এখানে আসিনি, এই জন্য এই ব্যাপারে আমি কথা বলবো না। শুধু এতটুকু বলবো
দেশটা যেভাবে চলে এসেছে এর উপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, কিন্তু জমিনে আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টারই একটা অংশ ছিল, গুরুত্বপূর্ণ অংশ ছিল 19 তারিখের জাতীয় সমাবেশ। এখানে আপনারা দেখেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দ ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, সকলেই বক্তব্য রেখেছেন। বক্তব্যটা গুছানো এবং জাতিকে একটা বার্তা দেওয়ার দায়িত্ব ছিল আমি গুনাহগারের উপর। কিন্তু আমি যখন উঠে দাঁড়ালাম তখন দেখলাম যে চোখ আমার ঝাপসা হয়ে এসেছে। দায়াস ধরে চেষ্টা করলাম নিজেকে সামলানোর, পরবর্তীতে আমি জানি না, আপনারা যারা ছিলেন তারা দেখে। এরপরে যখন আমি কিছু হুঁশ ফিরে এসেছে, আমি বলেছি যে জাতির কাছে তো বার্তা দিতে হবে, আমাকে দায়াসে আবার নিয়ে যান। তারা নিয়ে গেছে। দ্বিতীয়বারও আমি একই অবস্থার একই পরিণতির সম্মুখীন হয়েছি। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পরে এখানে উপস্থিত চিকিৎসক যারা ছিলেন, আমার সহকর্মীরা যারা ছিলেন, বন্ধু সংগঠন নেতৃবৃন্দ যারা ছিলেন, উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা আমাকে অনুরোধ করেছিলেন আপনি আর কথা বলবেন না। আমি তখন বলেছিলাম আপনারা তার সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী। আমি বলেছিলাম আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার মৌতের জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন তার 1 সেকেন্ড আগে আমি মরব, আর আমার হায়াত যেটুকু আছে তার 1 সেকেন্ড পরে আমি আর বাঁচব না। অতএব আমাকে আমার কথাগুলো বলতে দিন। তারা মানবেন না, কোন সুরত ধরে আমাকে স্ট্রেচারে উঠাবেন, হাসপাতালে নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন। আমি স্ট্রেচারে উঠি নাই। আমি বলছি না, আমাকে তো কথা বলতে হবে। তারপরে আমি বসে পড়েছি, বসা অবস্থায় বলেছি মাইকটা আমাকে দেন। তো প্রথমে তারা ইতস্তত করেছেন, তারপরে মাইক এগিয়ে দিয়েছেন। আমি কথা বেশি বলতে পারি নাই। আমার বক্তব্য ছিল আধা ঘন্টা, 7 মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি বলে আমার বন্ধুরা আমাকে জানিয়েছেন। আমি কি বলেছি আমি জানি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী দুনিয়াবাসী। তবে এই জাতিকে নিয়ে যে চিন্তাগুলো সাজিয়েছিলাম আধা ঘন্টায় তুলে ধরবো, আল্লাহর ইচ্ছা সেই সুযোগটা না পাওয়ার কারণে শেষমেশ সংক্ষিপ্ত আকারেও যে আল্লাহ আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সেখানে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য বুলেট পয়েন্টের 4-5টা কথা বলেছি। আমি এগুলো আজকে রিপিট করবো না, আপনারা সবাই জানেন। এটি আমার মূল কথা। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা নিজেরা ইনশাল্লাহ চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। যেই বাংলাদেশে আমরা কোথাও আমাদের লোকগুলা ঘুষ হাতে তুলে নেবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া, এই বাংলাদেশটাই চাই। এর প্রমাণ স্বরূপ বলেছি জাতিকে সাক্ষী রেখে, বিশ্ববাসীকে সাক্ষী রেখে, জামাতে ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পায় আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন আগামীতে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না আর বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না। বলবেন যে আপনারা নিজেকে সামলান, বাকিটা কি করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাতের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।